জেল খাটতে কেমন লাগে, সেখানে মানুষ কিভাবে থাকে, এই অদ্ভুত এবং বিকৃত কৌতূহল মেটাতেই প্রাণ দিতে হলো 11 বছরের এক শিশুকে। সিনেমার গল্পকেও হার মানানো এই নৃশংস ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের ফতুল্লায়। নিহত হোসাইন তার বাবার সঙ্গে শহরের রাস্তায় রাস্তায় ফুল বিক্রি করত। গেল 18 এপ্রিল সকালে কাজে বের হয়ে সে আর ঘরে ফেরেনি। 5 দিন নিখোঁজ থাকার পর গেল 23 এপ্রিল দাফা ইদ্রাকপুর ব্যাংক কলোনি এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। সোমবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি। তিনি জানান, ঘটনায় জড়িত 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের বয়স 14 থেকে 18 বছরের মধ্যে। জেল খাটতে কেমন লাগে, একদিন তারা সবাই একসাথে আড্ডা মারে এবং গাঁজা সেবন করে। একদিন তারা প্ল্যান করে যে জেল খাটতে কেমন লাগে। তাদের এক বাবা, তাদের এই 6 জনের কোনো একজনের বাবা তাদেরকে একদিন শাসন করাতে বাড়ি যায় না, তখন তারা জানে যে জেল খাটবো, জেল খাটতে কেমন। এই কৌতূহল থেকে তারা চিন্তা করে যে কাউকে হত্যা করলে জেল খাটা যাবে। সেই প্রেক্ষিতেই তারা এই শিশু হোসেনকে বেছে নেয় এবং এই হত্যার যখন একটা নির্মম হত্যার তারা সংগঠন করে। এ সময় তিনি আরও জানান, নিখোঁজের দিন সকালে ওই শিশুটি পরিত্যক্ত বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় অভিযুক্তরা তাকে গাঁজা সেবনের প্রলোভনে ভেতর নিয়ে যায়। পরে সেখানে 6 জন মিলে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে হত্যা করে। ইউনুস নামে এক ছেলেটা, যে বকাটি ছেলেটা, সে মোবাইলে কথা বলছিল যে সম্ভবত তার কোনো এক বন্ধুর সাথে, যে 3 দিন হলো একটা ছেলেকে মেরে ফেললাম। এই কথাটাই পাশ থেকে কয়েকজন ছেলে বস্তিতে শুনতেছিল। তখন তাকে এই জায়গা থেকে আটকে ফেলে যে সে কোথায় হত্যা করেছে। তখন আটকে ফেলার পরে পুলিশকে খবর দেয়। পুলিশ যাওয়ার পরে তার লাশটা দেখাই দেয় যে কোন জায়গা থেকে হত্যা করেছে। তখন আমাদের ফতুল্লা থানার একটি চৌকস টিম তাকে জিজ্ঞাসাবাদ করে এবং সে বলে দেয় যে আমরা এই যে 6 জন মিলে তারা হত্যা করেছে। পুলিশ সুপার আরও জানান, অভিযুক্তদের অধিকাংশই মাদকাসক্ত। কোনো ব্যক্তিগত শত্রুতা না থাকলেও সুযোগ পেয়ে হোসাইনকে টার্গেট করা হয়। হত্যার পর মরদেহটি ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায় তারা। পরে মরদেহের বিষয়ে খোঁজ রাখতে তাদের মধ্যে অন্য আরেকজনকে জানানো হয়। প্রথমে তাকে গ্রেপ্তারের মাধ্যমে তদন্তের সূত্র পায় পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার বরিশাল থেকে 2 জন এবং ফতুল্লার বিভিন্ন এলাকা থেকে বাকিদের আটক করা হয়। এ ঘটনায় এখনও একজন পলাতক রয়েছে। আমরা বরিশাল থেকে আমাদের টিম আছে, এই টিম বরিশাল থেকে 2 জনকে ধরে এবং বাকিদেরকে তাদের কথা মতে অন্যান্য জায়গা থেকে গ্রেফতার করে এবং তারা সকলেই এই ঘটনার সাথে তাদের সম্পৃক্ততা আছে বলে তারা স্বীকার করে। রাজীব বিশ্বাস, কালবেলা।